নমস্কার বন্ধুরা, মনিস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। দেশি মুরগির ডিম কষা। রেসিপিটি অবশ্যই এন্ড পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আজকের রান্নায় সেটা স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। তো চলো সরাসরি চলে যাচ্ছি এবার রান্নায়। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ। ভালো করে মিক্সিং করে নেব নুন আর হলুদটাকে একসাথে। এবার ওই তেলের মধ্যেই ভেজে নেব একে একে সমস্ত দেশি মুরগির ডিমগুলো। অবশ্যই দেশি মুরগির ডিমগুলো সেদ্ধ হওয়া হতে হবে, আর মুরগির ডিমগুলোর গায়ে একটু করে হালকা করে চিড়ে নিয়েছি, যার ফলে ডিমগুলো ফুটে না যায়। তো এবার লাল লাল করে ডিমগুলোকে আমি ভেজে নেব। যেহেতু ডিম কষা বানাবো একদম শুকনো শুকনো, আর সেই জন্যই আমি ডিমগুলোকে বেশ লালচে লালচে করে কড়া করে ভেজে নেব, এতে করে খেতে বেশ ভালো লাগে। তবে আজকের ডিম কষাতে কিন্তু আমি কোনো আলু ব্যবহার করব না, শুধুমাত্র পেঁয়াজ রসুন দিয়েই রান্না করব। ডিমগুলো গল্পে গল্পে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে, গোটা জিরে ফোড়ন, আর তার মধ্যে দিয়ে দিলাম 2খানা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে এই রান্নাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। তবে অতিরিক্ত পেঁয়াজকে লাল করে ভাজবো না, তাহলে তিতো লাগতে পারে। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতা আগে ফোড়নেই দেওয়া দরকার ছিল, তো তখন আমার দেওয়া হয়নি, এই জন্য এখন দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লালচে ভাজা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এই স্টেজে দিয়ে দিচ্ছি 1 চামচ করে আদা রসুন বাটা। আদা রসুন বাটার সাথে পেঁয়াজটাকে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। খুবই কম সময়ে এবং সুস্বাদু একটা রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণই ভালো লাগে খেতে, আর খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি একটা কুচনো টমেটো, আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছু কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা ইচ্ছে খুশি মতো কম বেশি দেওয়া যেতে পারে। এবার সামান্য জল দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো, তার কারণ টমেটোটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেই জন্যই আমি দিয়ে দিচ্ছি জল। জলটা ফুটে গেলে এবার আমি কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। সব মশলা আমি 1 চামচ করে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব এবং সুন্দর করে কষিয়ে নেব। টমেটো একদম সেদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব, আর জলটাও শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ জল শুকিয়ে তেল বেরিয়ে এসছে, আর টমেটোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। খুব বেশি জল দেব না, কারণ আমি আজকে কষা বানাচ্ছি, তো সেই জন্য 1/2 কাপ জল দিয়েছি। ভালো করে মিক্সিং করে নেব, আর অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা ফুটে গেছে, এই স্টেজে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও 5 মিনিট মতো কষিয়ে নেব, এবং শুকনো করে কষিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের আজকের রেসিপি তৈরি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে হোক বা রুটির সাথে এই রেসিপি কিন্তু একদম জমে যাবে। আমি যেভাবে বানালাম তোমরা অবশ্যই সেভাবে বাড়িতে বানিয়ে খাও, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এরকমই সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। অন্য কোনো রেসিপি দেখতে হলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।